দিল্লিতে। তার কারণ নিট নিয়ে এক কাট্টা বিরোধীরা নিট নিয়ে তারা এগোতে চাইছে, বিধতে চাইছে মোদী সরকারকে। কিছুক্ষণ আগের খবর, ওয়াকআউট করেছে এটা সংসদ থেকে বিরোধীরা। এবার আমার সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছেন মৈত্রীর সঙ্গে একবার কথা বলবো। মৈত্রী, কিভাবে বিরোধীরা চাপ বাড়াতে চাইছে মোদী সরকারের উপরে? দেখো, নিট বিতর্কে অর্থাৎ নিট দুর্নীতি নিয়ে কিন্তু বিরোধীরা তারা চাইছেন, তারা প্রবল চাপ বাড়ানোর পথেই হাঁটছেন সরকারের দিকে। এর আগে আমরা দেখেছি শুক্রবার দিনও কিন্তু একই রকম ভাবে নিট নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছিল বিরোধীদের তরফ থেকে, এবং যে সমস্ত কার্যপ্রণালী রয়েছে সেগুলোকে আলাদা করে সরিয়ে রেখে নিট দুর্নীতি নিয়ে আলোচনা হোক সেটা চেয়েছিলেন বিরোধীরা। সেখানেও হৈহট্টগোল হয় এবং আজকেও কিন্তু একই দাবি তারা তুলেছেন, এবং সেই তুলে কিন্তু এই মুহূর্তে সরগরম হয়ে উঠেছে সংসদ। মূলত তারা চাইছেন যে নিট যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে সরকারকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে সরকারকে প্যাচে ফেলতে চাওয়াটাই কিন্তু বিরোধীদের এই মুহূর্তে লক্ষ্য। অন্যদিকে এনডিএ সরকারের তরফ থেকে এটা চেষ্টা করা হচ্ছে যে যেভাবে হোক এটা ডজ করা যায়। তারা বলছেন বারবার করে যে যেহেতু এটা বিচারাধীন বিষয় রয়েছে, এখনো সুপ্রিম কোর্টের অধীনে রয়েছে, ফলে সেখানে দাঁড়িয়ে সংসদের ভেতরে এই নিয়ে আলোচনা করা সম্ভব নয়, এবং তাদের বক্তব্য তারা এই আলোচনাটা থেকে কোনোভাবে পাশ কাটাতে চাইছেন। যদিও বিরোধীরা কিন্তু তারা সাঁড়াশি আক্রমণে রয়েছেন এবং তারা সাঁড়াশি আক্রমণ করে চলেছেন বোধ রাজ্যসভা এবং লোকসভায়। দুদিকেই তারা দাবি তুলছেন যে নিট বিতর্ক, নিট দুর্নীতি নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। এবং এখানে আরো একটা জিনিস জানিয়ে রাখতে চাইবো, যখন শুক্রবার দিন যখন সংসদের অধিবেশন খারিজ করে দেওয়া হয় তুমুল হৈহট্টগোলের মধ্যে, তারপরেই কিন্তু রাহুল গান্ধী লোকসভা বিরোধী দলনেতা এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ডেরেক ওব্রায়েন, তারা প্রত্যেকেই কিন্তু সরব হয়েছেন এবং তারা সরাসরি যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছিলেন যে আমরা আপনাদের হয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সরকার আলোচনায় রাজি নয় এবং আমরা এই আলোচনার চেষ্টা চালিয়ে যাবো। ফলে কোথাও একটা গিয়ে যুবকদের যে সেন্টিমেন্ট সেটাকেও কিন্তু সেটাকেও কিন্তু ব্যবহার করে সরকারের ওপর চাপ বাড়াতে চাইছে বিরোধীরা, এবং সেই চাপের ছবি কিন্তু, সেই চাপ বাড়ানোর কৌশলই কিন্তু শুক্রবারও আমরা দেখেছি লোকসভা, এবং আজও কিন্তু দেখা যাচ্ছে যখনই অধিবেশন শুরু হয়েছে তারপর থেকেই। অতনু, মৈত্রীর সঙ্গে থাকো তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, কি বলছেন? लगातार यही कह रहे हैं कि इस मुद्दे पे चर्चा हो और बाकी जो भी बिजनेस है उसको सस्पेंड करके, क्योंकि इट इन्वॉल्व्स लैक्स एंड लैक्स ऑफ स्टूडेंट्स। लेकिन मुझे पता नहीं कि इस गवर्नमेंट की क्या टेंडेंसी है कि हर बार चाहे वो मणिपुर हो या वो नीट हो, हमेशा वो चाहते हैं कि अवॉइड कर जाए मुद्दे को। But we are going to force on this and we are going to focus on this. Like I told you, it's a matter of lakhs and lakhs of children's future. So we are going to bring it up time and again. আপনাদের জানিয়ে রাখতে চাইবো, এই নিট ইস্যুতে আলোচনা আছে বা নিট ইস্যু নিয়েই সরব হয়ে ওয়াকআউট করেছেন লোকসভা থেকে বিরোধীরা। কিছুক্ষণ আগের খবর, বিরোধীরা ওয়াকআউট করেছেন। এই যদি সংসদের ভিতরের ছবি হয়, সংসদ চত্বরের বাইরের ছবিটা একবার আপনাদের দেখাতে চাইবো, যেখানে ধর্ণা কর্মসূচি রয়েছে, সেখানেও বিক্ষোভ প্রতিবাদ। কিন্তু কিসের জন্য, কিসের দাবিতে? মৈত্রী, অতনু, আজকে সংসদ অধিবেশন শুরুর আগেই কিন্তু বিরোধীরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেছিলেন নতুন সংসদ ভবনের মকরদ্বার, তার সামনে বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের বক্তব্য স্পষ্ট ছিল, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বিরোধীদের বিরুদ্ধে। এর আগেও আমরা দেখেছি যে নির্বাচনের আগেও কিন্তু বিরোধীরা একাধিকবার সোচ্চার হয়েছেন এই একই বক্তব্য নিয়ে, এবং আজকেও কিন্তু কেজরিওয়াল এবং তৃণমূলের 3 মন্ত্রী যারা এই মুহূর্তে জেলবন্দী রয়েছেন এবং তাদের অবিলম্বে মুক্তির দাবিতে এবং তাদের ক্ষেত্রে যাতে যে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করা হয়েছে সেই অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে এবং তথা নয়া গঠিত সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা, এবং সেখানে তারা বিক্ষোভ ধর্ণা দেখান বেশ কিছুক্ষণ, এবং অধিবেশন শুরুর আগে তারা এই বিক্ষোভ প্রদর্শন করেন। অতনু, ধন্যবাদ মৈত্রী। এবং আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, তার কারণ আজ থেকে দেশে নতুন আইন। তো এই নতুন আইন, সেই নতুন আইন নিয়ে বিরোধীরা কিভাবে তাদের কি প্রতিক্রিয়া, তারা কি চাইছে, তারা কিভাবে এগোতে চাইছে। নয়াদিল্লি থেকে মৈত্রী আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী যেমন বলবেন তেমনই আপনাদের জানাতে চাইব, নতুন আইন, এই নতুন আইন নিয়ে আইনজীবীরা কি ভাবছেন, আইনজীবীরা কিভাবে দেখছেন, কি রয়েছে এই নতুন আইনে,
আগের যে আইন তার সঙ্গে এই ন্যায় সংহিতার তফাৎটা কোথায় শুনুন। প্রথমত বলি, আইনের যেমন ভালো দিক আছে তেমনি অনেক গ্রে এরিয়াও আছে। যেহেতু সেকশন গুলো পুরোপুরি ভাবে শিফট করে গেল, যা প্রথম একটা অসুবিধা তো ডেফিনেটলি হবে। আর ইনফ্রাস্ট্রাকচার সেভাবে তৈরি না করে এই আইনটা আনার ফলে যে বড় ডার্ক এবং গ্রে এরিয়া যেটা দেখা যাচ্ছে, একটা ইলেকট্রনিক এভিডেন্স, এখন তো সব জায়গায় ইলেকট্রনিক এভিডেন্স, এটাকে আনার জন্য অনেক চেষ্টা হয়েছে এই মামলার মধ্যে, এটা একটা সাধুবাদ জানানো হয়। কিন্তু এরা আনার জন্য যে তাড়াহুড়ো ব্যাপারটা আছে, অর্থাৎ যে 65B ফরম্যাট 63 সেকশনে আমাদের মধ্যে পাবো, সেই ফরম্যাটের মধ্যে হ্যাশ ভ্যালু উল্লেখ করতে বলা হচ্ছে 3টি অ্যালগোরিদমের। তো এই MD5 SHA-1 এবং SHA-256 অ্যালগোরিদমে এই হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করতে সাধারণ মানুষ যাদের কাস্টডি থেকে এভিডেন্স দেওয়া হচ্ছে, তারা সিসিটিভি ফুটেজ দিচ্ছে বা কোনোভাবে মোবাইল দিচ্ছে, তারা কোত্থেকে এটা ক্যালকুলেট করবে? এই প্র্যাকটিক্যাল জায়গাটা কিন্তু বিরাট বড় একটা ভয়েড বা অন্ধকার জায়গা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পুলিশকে অনেক পাওয়ার দেওয়া হচ্ছে, কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি যে আনইজি লাইজ অন দ্য হেড অফ দ্য কিং, যার যত ক্ষমতা তার তত রেসপন্সিবিলিটি। এ হলো কিছু বাস্তব সমস্যা যা আইনজীবীরা মনে করছেন এবং বিরোধীরা প্রথম থেকেই বলে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে, কংগ্রেস চিঠি দিয়েছে, বিরোধীরা বারবার বলে এসেছে যে আরও বোধহয় আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে, তারপরেই এই আইন কার্যকর করা হোক। 1 জুলাই যেন কার্যকর না করা হয়, কিন্তু সরকার পক্ষ ঠিকই করে ফেলেছিল 1 জুলাই থেকে নতুন আইন কার্যকর হবে। এবং মনে রাখতে হবে, এই আইন যখন পাশ হয়, এই বিল যখন পাশ হয়, সে সময় 146 জন সাংসদ সাসপেন্ডেড, 146 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল সে সময়। তারপরে এই বিল পেশ করা হয় এবং এই বিল এরপরে পাশ হয়ে যায়, তারপরে রাষ্ট্রপতির সই এবং এই আইন আজ থেকে কার্যকর। মৈত্রীর কাছে আমার প্রশ্ন, মৈত্রী, বিরোধীরা কিভাবে দেখছে, বিরোধীরা কিভাবে পদক্ষেপ করতে চাইছে? তারা তো চাইছিল না, কংগ্রেস বা তৃণমূল বা INDI এর অন্যান্য যারা শরিক রয়েছেন তারা তো কেউই চাইছিল না যে এত তাড়াহুড়ো করে এই আইন 1 জুলাই থেকেই চালু করা হোক। একেবারেই দেখো তনু, বিরোধীদের তরফ থেকে কিন্তু একাধিক জায়গায় আপত্তি ছিল এবং যেমনটা তুমি বললে যে যখন এই আইন পাশ করা হয় তখন সম্ভবত সংসদের ইতিহাসে সব থেকে বেশি জন সাংসদকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল। এবং তারপরেও কিন্তু দেখা গিয়েছে যখন পার্লামেন্ট কমিটির কাছে এসেছিল এই বিল আলোচনার জন্য, তখনও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ডেরেক ওব্রায়েন কিংবা কাকুলি ঘোষ দস্তিদার, কংগ্রেসের তরফ থেকে P চিদম্বরম, DMK তরফ থেকে দয়ানিধি মারান সহ একাধিক সাংসদ তারা প্রতিবাদ জানিয়েছিলেন। একাধিক অংশ নিয়ে তাদের আপত্তি ছিল এবং তাদের বক্তব্য যে এই আইনের এই যে 3টি আইন আনা হচ্ছে, এই 3টি আইন নিয়ে আরো আলোচনার প্রয়োজন। কেন তারা মনে করেছিলেন আলোচনার প্রয়োজন? তার কারণ এই আইনের যে লুপহোলস গুলো রয়েছে, যেখানে অপটিমাম ক্ষমতা দেওয়া হচ্ছে পুলিশ আধিকারিকদের, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টেরও প্রয়োজন রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা মনে করছিলেন যে সাধারণ মানুষের অধিকার খর্ব হবে। এবং আমরা যেটা বিরোধীদের তরফ থেকে জানতে পারছি যে নিটের সঙ্গে সঙ্গেই কিন্তু আজকে লাগু হওয়া এই 3টি আইনের বিরুদ্ধেও কিন্তু বিরোধীরা এককাট্টা হবেন এবং তারা এককাট্টা হয়ে তারা তাদের প্রতিবাদ তারা শুরু করবেন। কিন্তু এখন আইন যেহেতু লাগু হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের স্ট্র্যাটেজি, কাউন্টার স্ট্র্যাটেজি কিন্তু তারা অন্যভাবে ঠিক করতে চলেছেন এবং সেই কাউন্টার স্ট্র্যাটেজি নিয়ে তারা এগোবেন বলে আপাতত তারা সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে কোথায় কোথায় লুপহোলস রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেই লুপহোলসের জায়গাগুলোকেই সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং তাদের কাছে এটা প্রকাশ্যে আনা যে এই 3টি আইন, সেই 3টি আইনে আদতে মানুষের কতটা লাভ হবে বা লাভের থেকেও বেশি কতটা ক্ষতি হবে সেটাই তারা তুলে ধরতে চাইছেন। অতনু, ধন্যবাদ মৈত্রী। এবং এই আইন আজ থেকে লাগু হচ্ছে, কার্যকর হচ্ছে, তার আরেকটা দিকও রয়েছে, যে দিকটা আইনজীবীরা মনে করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থেকে এই আইন কার্যকর, তার মানে হলো গতকাল রাত 11টা 59 পর্যন্ত যে মামলাগুলো পুরনো আইন অনুযায়ী যে মামলাগুলোর শুনানি হওয়ার কথা ছিল, সেই সব মামলার কি হবে? কারণ রাত ঠিক 12টা বাজার পর 1 জুলাই হয়ে যাচ্ছে, এবার তো নতুন আইন, তাহলে পুরনো মামলাগুলোর, বকেয়া মামলাগুলো কি হবে? প্রশ্ন তুলছেন আইনজীবীরা। এই আইনটা পার্লামেন্টে পাস করার আগে বিরোধীদের সাথে কোনো আলোচনা করা হয়নি, একতরফা ভাবে এই আইনটা কোনো আলোচনা ছাড়া পাস করানো হয়েছিল। এই আইনটা যে বিভিন্ন ধরনের ধারা যেভাবে যোগ করা হয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত বিপজ্জনক, 1 নম্বর। এবং দ্বিতীয় কথা, এই ধারাগুলো যে কোনো সময় সরকার কিন্তু
বিরোধীদের ওপর নানান অসুবিধায় কিন্তু ব্যবহার করতে পারে। সারা দেশের মামলা যদি আমরা ধরি তাহলে অন্তত 2 থেকে 2.5 কোটি মামলা পেন্ডিং সারা ভারতবর্ষে, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি। এই মামলাগুলো তো বন্ধ করা যাবে না। এই মামলাগুলো পুরনো আইনে কিন্তু প্যারালালি চলবে নতুন মামলার সাথে, মানে পুরো ক্রিমিনাল